হাড় ক্ষয়ের কারণ ও প্রতিকার। হাড় ক্ষয় রোগটি আমরা প্রায় শুনে থাকি। দেখবেন অনেক রোগী বলছে যে ওনার হাড় ক্ষয় হয়ে গেছে বা ডাক্তার সাহেব বলেছে। তো হাড় ক্ষয় সাধারণত একটা বয়সজনিত কারণ। 40-50 ঊর্ধ্ব নরনারী হাড় ও জোড়া ক্ষয়ে ভুগে থাকে, সেটা আমরা বলি ডিজেনারেটিভ চেঞ্জ বা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। যেমন অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। কিন্তু অনেকের আর্লি কিন্তু এই হাড় ও জোড়া ক্ষয় রোগ দেখা দিতে পারে। তার অন্যতম কারণ হচ্ছে হাইপোভিটামিন ডি, মানে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম বা বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, বিভিন্ন অবেসিটি, অত্যধিক ওজন, বিভিন্ন রোগে যেমন হাইপোথাইরয়েডিজম, বিভিন্ন ঔষধে দীর্ঘমেয়াদী স্টেরয়েড ইনটেক, বিভিন্ন ডিজঅর্ডার, বিভিন্ন ধরেন নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে, হার্টের রোগ, লাংসের রোগ বা অন্যান্য গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল বা আইবিএস প্রবলেম, মানে অনেক কারণ আছে যেটার কারণে আপনার এই হাড় জোড়া ক্ষয় হয়ে যেতে পারে। হাঁটা চলাফেরার অভাবে, কায়িক পরিশ্রমের অভাবে, মুভমেন্টের অভাবে কিন্তু হাড় ও জোড়া ক্ষয় হতে পারে। খাদ্যাভ্যাসের অভাবে, পর্যাপ্ত মানে সুষম খাবারের অভাবে আমাদের এই হাড় ও জোড়া ক্ষয় রোগ দেখা দিতে পারে। বিভিন্ন আর্থ্রাইটিস, বিভিন্ন ইনফেকশনজনিত সমস্যাও কিন্তু হাড় ও জোড়া ক্ষয় দেখা দিতে পারে। করণীয়র ক্ষেত্রে যেটা আমাদের প্রথম করতে হবে, আমাদের লাইফস্টাইল। আমরা নিয়মিত হাঁটা চলাফেরা করব, কায়িক পরিশ্রম করব, সুষম খাবার খাবো, পর্যাপ্ত পানি খাবো। একটা সুস্থ মানুষের জন্য 2 থেকে 3 লিটার একটা গড়ে মহিলা পুরুষ নির্বিশেষে পানি প্রয়োজন প্রতিদিন। মানসিক স্ট্রেস কমাতে হবে। দীর্ঘমেয়াদী যে ওষুধগুলো আপনারা খাচ্ছেন সেই ওষুধ থেকে অনেক সময় হাড় জোড়া ক্ষয় হতে পারে, সেটা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। বাচ্চাদেরকে ডিভাইস নির্ভরতা কমিয়ে হাঁটা চলাফেরা, খেলাধুলার অভ্যাস করতে হবে। সুষম খাবারের পাশাপাশি আপনাকে বিভিন্ন ভিটামিন, মিনারেলস এই জাতীয় সাপ্লিমেন্ট আপনাকে নিতে হতে পারে। উপযুক্ত আপনাকে যদি হাড় জোড়া ক্ষয় হয়ে যায়, আপনাকে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।